আরিয়াদহের নাবালকের যে ঘটনা সেই ঘটনার দিকে আমাদের নজর থাকবে। তবে আপনাদের জানিয়ে রাখি, পুলিশের জালে জয়ন্ত গ্যাংয়ের আরও এক সাগরেদকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই সাগরেদের নাম প্রসূন ওরফে লালটু। তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ সময় যত এগোচ্ছে, রহস্য যত দানা বাঁধছে, ততই কিন্তু আরও নতুন নতুন নাম জড়িয়ে যাচ্ছে, নতুন নতুন নাম সামনে আসছে। এবার আবার জয়ন্ত সিংয়ের আরও এক সাগরেদ প্রসূন ওরফে লালটুকে গ্রেপ্তার করলো পুলিশ। তালতলা ক্লাবে নাবালকের ওপর যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারের অভিযোগে এবার গ্রেপ্তার করা হয়েছে ওই লালটুকে। অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে এবং তারপরে এই প্রসূন ওরফে লালটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরিয়াদহের তালতলা ক্লাবে নাবালকের ওপর অত্যাচার, সেই অত্যাচারের ভিডিও কিন্তু সামনে এসেছিল, যা ঘিরে তোলপাড় শুরু হয়েছিল রাজনৈতিক মহলে এবং সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছিল। নাবালকের ওপর অত্যাচারের এই ঘটনাকে কেন্দ্র করে জয়ন্ত সিংয়ের আরও এক সাগরেদকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম প্রসূন ওরফে লালটু। লালটু নামেই সে বিশেষ পরিচিত। আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনারা জানেন যে নাবালককে মারধর করার যে ভিডিও ভাইরাল হয় আরিয়াদহের তালতলা ক্লাবে নাবালকের ওপর অত্যাচারের যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওর জেরে এবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইনিও যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনিও কিন্তু জয়ন্ত সিংয়ের আরও এক সাগরেদ বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, এখনো পর্যন্ত আরো একজনকে গ্রেপ্তার করা গিয়েছে বলে জানা যাচ্ছে, আরো বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, যে ভিডিও ভাইরাল হয়েছে সাম্প্রতিক, যে একটি শিশুকে একটি ক্লাব ঘরে বন্দি করে তাকে সারাশি রীতিমতো অত্যাচার করা হচ্ছে। শুধু এই ঘটনা আজকে প্রথম না, তোমাকে বিগত 3টে ঘটনা আরো জানাই। এক মহিলাকে ক্লাবের মধ্যে ধরে মারধর, তারপরে গুলি চালানোর প্রশিক্ষণ দেওয়া, তারপরে একটা শিশুকে এরকম ভাবে একের পর এক মানে অত্যাচার চালানো, সব মিলিয়ে তালতলা স্পোর্টিং ক্লাব রীতিমতো একটা অত্যাচারের জায়গা হয়ে উঠেছিল। জানি ইতিমধ্যেই কিন্তু শোরগোল পড়েছিল রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব যেমন তার মাথা থেকে হাত উঠিয়ে নিয়েছিলেন জয়ন্ত সিং এর উপর থেকে, সেরকম ভাবে কিন্তু এলাকাবাসীরাও কিন্তু বারবার করে বিক্ষোভ দেখেছিলেন জয়ন্ত সিং গ্রেপ্তার করার জন্য। জয়ন্ত সিং গ্রেপ্তার হলেও তার কুকীর্তিগুলো মানুষের কাছে কিন্তু সেইভাবে প্রকাশ পায়নি। কিন্তু যত দিন গেল তত আস্তে আস্তে একের পর এক ভিডিও ফাঁস হলো। সেই ভিডিও ফাঁস হওয়ার পরেই কিন্তু পুলিশ অ্যাকশন নেওয়া শুরু করলো এবং রীতিমতো গতকালকে, যে তোমাকে একবার বলে রাখি, গতকালকে 4জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের 4জনকে 6 দিনের পুলিশি হেফাজতের আদালত নির্দেশ দেন। কিন্তু আজকে আরো একজনকে গ্রেপ্তার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। তাকে প্রসূন ওরফে লালটু, সেই দুষ্কৃতী, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। তাকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তবে এই প্রসূন, লালটু, জয়ন্ত সিং এবং তার গ্যাং যেভাবে এই তালতলা স্পোর্টিং ক্লাব আরিয়াদহ বেলঘরিয়া এলাকাতে যেভাবে অত্যাচার চালিয়েছে, যেভাবে মানুষের উপর এত অত্যাচার করেছে, তা নিয়েও কিন্তু একটা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের ভূমিকা কিরকম? কারণ পুলিশের কাছেও তো আগেও একটি সোর্স মারফত হয়তো খবর থাকতে পারতো যে এরকম একটি ক্লাবের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে অত্যাচার করা হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু পুলিশ নিশ্চুপ ছিল। ভিডিও প্রকাশ আসার পরেই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনার তৎপর হয়ে ওঠে এবং তারপরেই কিন্তু একের পর এক গ্রেফতার করা শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজৌরিয়ার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে একটি স্পেশাল টিম ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে তৈরি করা হয়েছে। এই কমিশনারেট চত্বরে এরকম যদি কোনো খবর থাকে বা পুলিশের যে পার্টিকুলার সোর্স থাকে, সেই সোর্সের মারফত যদি তার কাছে খবর থাকে, পুলিশের কাছে খবর থাকে, তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যেও কিন্তু অ্যাকশন নেবে বলে পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই, যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পিছনে আর কারা রয়েছে, তো এই ভিডিওগুলো কারা করছিল সেদিকেও কিন্তু পুলিশ নজর দিয়েছে। শুধুমাত্র প্রসূন বা লালটু যাকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে তারা নয়, ক্যামেরার পিছনেও যারা রয়েছেন বা ক্যামেরার আশেপাশে যারা রয়েছেন, প্রত্যেকের খোঁজেই কিন্তু ব্যক্তিগতভাবে তল্লাশি চালাচ্ছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ বিভাগ। একদমই শুভজিৎ, তবে একের পর এক কিন্তু ভিডিও ভাইরাল হতেই থাকছে। তুমি যেমনটা তুমি বলছিলে, কিন্তু তার জেরে এই প্রশ্ন কিন্তু উঠছে যে সাধারণ মানুষ তারা কি বলছেন। দেখো, সাধারণ মানুষ প্রথম দিন থেকে একটাই কথা বলছিল, এই অত্যাচারের শিকার তারা আজকের না, কিন্তু তারা এতদিন মুখ খোলার সাহস পাননি। যবে থেকে এই ঘটনা, যে লাস্টে যে মা এবং ছেলেকে যে মারধরের ঘটনা, যে জয়ন্ত সিং এর নাম, তারপর থেকে কিন্তু মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। তারপর থেকে মানুষ মুখ খোলা শুরু করে। এই একের পর এক ঘটনা, ভিডিও ভাইরাল হতে শুরু করে। এই ভিডিওগুলো তো আজকের বা গতকালের ঘটনা না, বিগত কয়েক বছর আগেকার ঘটনা বলেও কিন্তু পুলিশ মনে করছেন। তবে এতদিন কোনো একটা ভয়তে, কোনো একটি কারণে বিশেষ
বিশেষ কারণে হয়তো সাধারণ মানুষ মুখ খুলতে পারেননি, কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে মানুষ কিন্তু মুখ খুলছেন, সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন এবং পুলিশের কাছেও একদমই কিন্তু তাই। একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে। একদমই, অনেক ধন্যবাদ শুভজিৎ তোমাকে, এবং সেই সঙ্গে পুলিশও বেশ তৎপর। আপনাদের জানিয়ে রাখি আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের জালে, আরও একজন অর্থাৎ জয়ন্ত সিং এর আরও এক শাগরেদকে